হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো টিপিক্যাল রিবস নিয়ে। তার আগে জেনে নিই রিবস কত প্রকার কী কী। রিবসকে মূলত দুই ভাগে ভাগ করা যায়, টিপিক্যাল রিবস এবং অ্যাটিপিক্যাল রিবস। টিপিক্যাল রিবস হচ্ছে 3rd থেকে 9th রিবস, আর অ্যাটিপিক্যাল রিবসগুলো হচ্ছে 1st রিব, 2nd রিব, 10th, 11th অ্যান্ড 12th রিবস। এছাড়াও একে আরও দুই ভাগে ভাগ করা যায়, যেমন হচ্ছে ট্রু রিবস অ্যান্ড ফলস রিবস। ট্রু রিবস কোনগুলো? ট্রু রিবস হচ্ছে আপার 7 পেয়ার্স, অর্থাৎ উপরের 7 জোড়া, এগুলোকে বলা হয় ট্রু রিবস। ট্রু রিবস বলার কারণ এগুলো পোস্টেরিয়রলি আর্টিকুলেট করা থাকে ভার্টিব্রার সাথে অ্যান্ড অ্যান্টেরিয়রলি আর্টিকুলেট করা থাকে স্টারনামের সাথে, অর্থাৎ স্টারনাম অ্যান্ড ভার্টিব্রা দুইটার সাথেই আর্টিকুলেট করা থাকে, তাই এদেরকে বলা হয় ট্রু রিবস। এদেরকে আরেকভাবে বলা যায় ভার্টিব্রো স্টারনাল রিবস। ওকে, এরপরে আসি ফলস রিবস। ফলস রিব হচ্ছে 8, 9, 10, 11, 12, এগুলো হচ্ছে ফলস রিবস। এবং ফলস রিবসের মধ্যে আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে ভার্টিব্রোকন্ড্রাল রিবস, আরেকটা হচ্ছে শুধু ভার্টিব্রাল রিবস। ভার্টিব্রোকন্ড্রাল রিবস এটা হচ্ছে 8, 9, 10, এগুলো পোস্টেরিয়রলি ভার্টিব্রার সাথে আর্টিকুলেট করা থাকে, বাট অ্যান্টেরিয়রলি সরাসরি স্টারনামের সাথে আর্টিকুলেট করা থাকে না। কোন একটা রিবস তার কোস্টাল কার্টিলেজ তার উপরের কোস্টাল কার্টিলেজের সাথে আর্টিকুলেট করা থাকে, এটার মাধ্যমে স্টারনামের সাথে কমিউনিকেট করে। অ্যান্ড 11, 12 এগুলোকে বলা হয় ভার্টিব্রাল রিবস। এগুলোর ক্ষেত্রে স্টারনামের সাথে ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি কোনো আর্টিকুলেশন থাকে না, শুধুমাত্র পোস্টেরিয়রলি ভার্টিব্রার সাথে আর্টিকুলেট করা থাকে, তাই এদেরকে বলা হচ্ছে ভার্টিব্রাল রিবস। আর 11, 12 এগুলোর আরেকটা নাম আছে, সেগুলো হচ্ছে ফ্লোটিং রিবস। ওকে, এখন আসি মেইন টপিক নিয়ে, তা হচ্ছে টিপিক্যাল রিবস। তাহলে এটা হচ্ছে একটা টিপিক্যাল রিবস। টিপিক্যাল রিবসের ফার্স্ট অফ অল সাইড ডিটারমিনেশন। সাইড ডিটারমিনেশন কীভাবে করবো? এটা হচ্ছে অ্যান্টেরিয়র এন্ড অর স্টার্নাল এন্ড, এটা হচ্ছে পোস্টেরিয়র এন্ড অর ভার্টিব্রাল এন্ড, আর এটা হচ্ছে শ্যাফট। এখন অ্যান্টেরিয়র এন্ড তো অ্যান্টেরিয়রলি থাকবে, পোস্টেরিয়র এন্ড পোস্টেরিয়রলি থাকবে। এখন আমি যদি এইভাবে ধরি এটা, তাহলে এটা পোস্টেরিয়র এন্ড পোস্টেরিয়রলি আছে, অ্যান্টেরিয়র এন্ডও অ্যান্টেরিয়রলি আছে। তাহলে আমি কিভাবে বুঝবো যে এটা রাইট না লেফট? এটা ডিটারমাইন করার জন্য আমাদের জানতে হবে হচ্ছে কোস্টাল গ্রুপ, দেখতে হবে কোস্টাল গ্রুপ। তাহলে কোস্টাল গ্রুপ সবসময় লোয়ার বর্ডারে থাকবে। এটা যদি এইভাবে ধরি, তাহলে কোস্টাল গ্রুপ আপার বর্ডারে চলে গেছে, তাহলে এটা এইভাবে ধরা যাবে না। এইভাবে ধরলে তাহলে কোস্টাল গ্রুপ লোয়ার বর্ডারে আছে। সো দিস ইজ দ্য টিপিক্যাল রিবস অফ রাইট সাইড। সাইড ডিটারমিনেশন শেষ। এখন আসি অ্যানাটমিক্যাল পজিশন। The anterior end or sternal end is directed downward, forward and laterally, and posterior end is directed upward, backward and medially, and the external surface of the shaft is convex outward and the internal surface is concave, and it bears costal groove at the lower border. So anatomical position of the ribs শেষ। ওকে, এখন আসি প্রেজেন্টিং পার্টস। প্রেজেন্টিং পার্টসে কী কী আছে? অ্যান্টেরিয়র এন্ড অর স্টার্নাল এন্ড, ইন্টারভেনিং শ্যাফট অ্যান্ড পোস্টেরিয়র এন্ড অর ভার্টিব্রাল এন্ড। Anterior end, it bears a concave depression for articulation of its costal cartilage and form for a costochondral joint, which is primary cartilaginous joint. Okay, and এবার আসি vertebral end. Vertebral end, it bears 3 parts: head, neck and tubercle. এখন আসি হেডে। তাহলে রিবসের হেড এখানে দুইটা ফ্যাসেট থাকে, একটা হচ্ছে লোয়ার লার্জার ফ্যাসেট অ্যান্ড আপার স্মলার ফ্যাসেট, অ্যান্ড এই দুইটা ফ্যাসেট সেপারেটেড বাই আ ক্রেস্ট। এই লোয়ার লার্জার ফ্যাসেট অ্যান্ড আপার স্মলার ফ্যাসেট এটা ভার্টিব্রাল বডির সাথে আর্টিকুলেট করে। কীভাবে আর্টিকুলেট করে দেখাচ্ছি। ভার্টিব্রাগুলো এভাবে থাকে, এটা হচ্ছে কোরেসপন্ডিং ভার্টিব্রার আপার ফ্যাসেট, আর এটা হচ্ছে আপার ভার্টিব্রার লোয়ার ফ্যাসেট। এই লোয়ার লার্জার ফ্যাসেট এটা কোরেসপন্ডিং ভার্টিব্রার আপার ফ্যাসেটের সাথে আর্টিকুলেট করে, অ্যান্ড আপার স্মলার ফ্যাসেট এটা আপার ভার্টিব্রার লোয়ার ফ্যাসেটের সাথে আর্টিকুলেট করে। তাহলে লোয়ার লার্জার ফ্যাসেট এটা
করেসপন্ডিং ভার্টিব্রার আপার ফ্যাসেটের সাথে আর্টিকুলেট করে, অ্যান্ড আপার স্মলার ফ্যাসেট এটা হচ্ছে আপার ভার্টিব্রার লোয়ার ফ্যাসেটের সাথে আর্টিকুলেট করে, অ্যান্ড ক্রেস্ট এইটা কানেক্টেড থাকে ইন্টারভার্টিব্রাল ডিস্কের সাথে বাই ইন্ট্রা আর্টিকুলার লিগামেন্ট, আর এটা ফর্ম করে একটা জয়েন্ট। সেই জয়েন্টটা হচ্ছে কোস্টোভার্টিব্রাল জয়েন্ট, which is plain type of synovial joint। আর ট্রান্সভার্স প্রসেসের এখানে একটা ফ্যাসেট থাকে, এটা আর্টিকুলেট করে টিউবারকলের সাথে এইভাবে অ্যান্ড ফর্ম করে কোস্টো ট্রান্সভার্স জয়েন্টস, which is also plain type of synovial joint। ওকে, এখন আসি হেডের এখানে আরও দুইটা লিগামেন্ট লাগে। একটা বলেছি ক্রেস্টে লাগে ইন্ট্রা আর্টিকুলার লিগামেন্ট, আর এই ফ্যাসেটের পেরিফেরাল মার্জিনে এখানে অ্যাটাচমেন্ট থাকে ক্যাপসুলার লিগামেন্ট, অ্যান্ড হেডের অ্যান্টেরিয়র মার্জিনে অ্যাটাচমেন্ট থাকে রেডিয়েট লিগামেন্ট, যেটা ভার্টিব্রাল বডির সাথে কানেক্টেড থাকে। ওকে, এবার আসি নেক। টিপিক্যাল রিবসের নেক ইজ ফ্ল্যাট অ্যান্ড ইট হ্যাজ টু সারফেস, এটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস, অ্যান্টেরিয়র সারফেস, অ্যান্ড আপার বর্ডার, লোয়ার বর্ডার। এখন আসি পোস্টেরিয়র সারফেস, এটা হচ্ছে রাফ, অ্যান্ড এখানে অ্যাটাচমেন্ট থাকে কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট, যেটা কানেক্টেড থাকে করেসপন্ডিং ভার্টিব্রার ট্রান্সভার্স প্রসেসের সাথে। ওকে, অ্যান্ড এটা হচ্ছে সুপিরিয়র বর্ডার, এটা একটা ক্রেস্টের মতো দেখা যায়, অ্যান্ড এটাকে বলা হয়েছে ক্রিস্টা কলাই। এই ক্রিস্টা কলাই এখানে অ্যাটাচমেন্ট থাকে সুপিরিয়র কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট, যেটা অ্যাটাচমেন্ট থাকে আপার ভার্টিব্রার ট্রান্সভার্স প্রসেসের সাথে। ওকে, আরেকটা লিগামেন্ট থাকে, সেটা হচ্ছে ল্যাটারাল কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট, সেটা অ্যাটাচমেন্ট থাকে টিউবারকলের নন আর্টিকুলার পার্টের সাথে। টিউবারকলে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে আর্টিকুলার পার্ট, আরেকটা হচ্ছে নন আর্টিকুলার পার্ট। আর্টিকুলার পার্টের সাথে আর্টিকুলেট করে কোস্টাল ফ্যাসেট অফ দ্য ট্রান্সভার্স প্রসেস অ্যান্ড ফর্ম করে কোস্টো ট্রান্সভার্স জয়েন্ট। আর নন আর্টিকুলার পার্ট এখানে অ্যাটাচমেন্ট থাকে একটা লিগামেন্ট, ল্যাটারাল কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট, যেটা অ্যাটাচমেন্ট থাকে টিপ অফ দ্য ট্রান্সভার্স প্রসেসের সাথে। ওকে, এবার আসি নেকের অ্যান্টেরিয়র সারফেস। নেকের অ্যান্টেরিয়র সারফেস এটা হচ্ছে স্মুথ, অ্যান্ড এইটার আপার পার্টে একটা স্মুথ লাইন থাকে, যেটা কোরেসপন্ডস উইথ দ্য ইনার লিপ অফ দ্য আপার বর্ডার। আপার বর্ডারের ইনার লিপের সাথে কোরেসপন্ড করে এই যে এই লাইনটা, যেটা খুবই স্মুথ একটা লাইন থাকে। এখন এই লাইনে অ্যাটাচমেন্ট থাকে হচ্ছে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল মেমব্রেন অফ দ্য আপার ইন্টারকোস্টাল স্পেস, এটা এখান থেকে উপরের দিকে লাগানো থাকে, অ্যান্ড লোয়ার পার্ট, লোয়ার স্মুথ পার্ট এটা কভার করা থাকে বাই কোস্টাল প্লেউরা অ্যান্ড এন্ডোথোরাসিক ফাসা। ওকে, আর হচ্ছে লোয়ার বর্ডার। এই লোয়ার বর্ডারে অ্যাটাচমেন্ট থাকে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল মেমব্রেন অফ লোয়ার ইন্টারকোস্টাল স্পেস, নিচের ইন্টারকোস্টাল স্পেসের পোস্টেরিয়র ইন্টারকোস্টাল মেমব্রেন এই লোয়ার বর্ডারে অ্যাটাচমেন্ট থাকে। লোয়ার বর্ডার এটা কোরেসপন্ড করে আপার লিপ অফ দ্য কোস্টাল গ্রুপের সাথে। ওকে, তাহলে হেড, নেক অ্যান্ড টিউবারকল সম্পর্কে বলা হয়ে গেল। এখন চলে আসি শ্যাফট। তাহলে টিপিক্যাল রিবসের শ্যাফট এটা হচ্ছে কার্ভড, টুইস্টেড, আর এক্সটার্নাল সারফেস এটা হচ্ছে কনভেক্স আউটওয়ার্ড, অ্যান্ড ইন্টারনাল সারফেস এটা হচ্ছে স্মুথ অ্যান্ড কনকেভ ইনওয়ার্ড। ওকে, অ্যান্ড ইট হ্যাজ টু বর্ডার, আপার বর্ডার অ্যান্ড শার্প লোয়ার বর্ডার। ওকে, আপার বর্ডার এটা হচ্ছে ব্লান্ট, আর লোয়ার বর্ডার হচ্ছে শার্প। টিউবারকল থেকে একটু সামনে এই শ্যাফটটা টুইস্টেড হয়ে যায় ডাউনওয়ার্ডস অ্যান্ড ফরওয়ার্ডস, অ্যান্ড এটা ফর্ম করে একটা অ্যাঙ্গেল, পোস্টেরিয়র অ্যাঙ্গেল অফ দ্য রিবস অর অ্যাঙ্গেল অফ দ্য রিবস, অ্যান্ড অ্যান্টেরিয়রলি স্টার্নাল এন্ডের সামনে আরেকটা টুইস্টেড থাকে, সেটাকে বলা হয় অ্যান্টেরিয়র অ্যাঙ্গেল অফ দ্য রিবস। ওকে, এখন পোস্টেরিয়র অ্যাঙ্গেল আর হচ্ছে টিউবারকল এই দুইটার মাঝখানে একটা রাফ লাইন ডাউনওয়ার্ডস অ্যান্ড ল্যাটারালি চলে যায় একটা রাফ লাইন,
এখানে অ্যাটাচমেন্ট থাকে কয়েকটা জিনিস, সেটা হচ্ছে posterior layer of thoracolumbar fascia, ileocostalis thoracis muscle, levator costi muscle, and এগুলো কভার করা থাকে বাই erector spinae muscle. ওকে, এরপর চলে আসি অ্যান্টেরিয়র অ্যাঙ্গেলে। তাহলে অ্যান্টেরিয়র অ্যাঙ্গেল এটা হচ্ছে স্টার্নাল এন্ড থেকে একটু পেছনে, অ্যান্ড অ্যান্টেরিয়র অ্যাঙ্গেলের ইন ফ্রন্ট এই শ্যাফটের এক্সটার্নাল সারফেস গিভস অ্যাটাচমেন্ট এক্সটার্নাল অবলিক মাসল, অ্যান্ড এই অ্যান্টেরিয়র অ্যাঙ্গেলের পোস্টেরিয়র aspect of the shaft, এটা হচ্ছে gives attachment serratus anterior muscle for upper 8 pairs of ribs, অর্থাৎ উপরের 8 জোড়ার ক্ষেত্রে এখানে অ্যাটাচমেন্ট থাকবে হচ্ছে serratus anterior muscle, and lower 4 জোড়ার ক্ষেত্রে এখানে অ্যাটাচমেন্ট থাকে latissimus dorsi muscle. ওকে, এক্সটার্নাল সারফেস বলা হয়ে গেল, এখন চলে আসি ইন্টারনাল সারফেস। Internal surface is smooth and it bears a costal groove in lower part, and it is covered by costal pleura and endothoracic fascia. Okay. এখন আসি কোস্টাল গ্রুভ। এই কোস্টাল গ্রুভের তিনটা পার্ট, একটা হচ্ছে আপার লিপ, একটা হচ্ছে ফ্লোর, আর একটা হচ্ছে লোয়ার মার্জিন। Sharp lower margin of the costal groove which gives attachment external intercostal muscle origin. Okay, the floor of the costal groove gives attachment internal intercostal muscle origin, and upper lip of the costal groove which gives origin of innermost intercostal muscle. Okay, এবার চলে আসে হচ্ছে upper border. Upper border it is blunt, and এখানেও দুইটা লিপ থাকে, একটা হচ্ছে আউটার লিপ আর একটা হচ্ছে ইনার লিপ, অ্যান্ড মাঝখানে ইন্টারমিডিয়েট এরিয়া। এই আউটার লিপ এখানে ইনসারশন থাকে হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল ইনসারশন থাকে, অ্যান্ড ইন্টারমিডিয়েট এরিয়া এখানে ইনসারশন থাকে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল, অ্যান্ড ইনার লিপ এখানে ইনসারশন থাকে হচ্ছে ইনারমোস্ট ইন্টারকোস্টাল মাসল। ওকে, আর কোস্টাল গ্রুভের কন্টেন্ট কি? অ্যাবভ ডাউনওয়ার্ডস ইন্টারকোস্টাল ভেইন, ইন্টারকোস্টাল আর্টারি অ্যান্ড ইন্টারকোস্টাল নার্ভ। বান্ডেলটাকে বলা হচ্ছে নিউরোভাস্কুলার বান্ডেল। এই নিউরোভাস্কুলার বান্ডেল থাকে বিটুইন ইনারমোস্ট ইন্টারকোস্টাল মাসল অ্যান্ড ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল। এখন আসি টিপিক্যাল রিবসের অসিফিকেশন। টিপিক্যাল রিবসের অসিফিকেশনে একটা প্রাইমারি সেন্টার থাকে ফর দ্য শ্যাফট, আর তিনটা সেকেন্ডারি সেন্টার থাকে, একটা হেডের জন্য, আরেকটা আর্টিকুলার পার্ট অফ দ্য টিউবারকল, আর একটা নন আর্টিকুলার পার্ট অফ দ্য টিউবারকল। ওকে, তাহলে প্রাইমারি অসিফিকেশন সেন্টার অফ দ্য শ্যাফট এটা অ্যাপিয়ার করে সেকেন্ড মান্থ অফ ইন্ট্রাইউটেরিন লাইফে, আর সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার এগুলো অ্যাপিয়ার করে অ্যাট দ্য পিউবার্টি অ্যান্ড ফিউজ হয়ে যায় আফটার 20 years. ওকে, অসিফিকেশন অফ দ্য টিপিক্যাল রিবস শেষ হয়ে গেল। এখন আসি কিছু ডেভেলপমেন্টাল অ্যানোমালি সম্পর্কে। রিবসের ক্ষেত্রে ডেভেলপমেন্টাল অ্যানোমালি আছে দুইটা, একটা হচ্ছে সার্ভাইকাল রিবস আর একটা হচ্ছে লাম্বার রিবস। নর্মালি সার্ভাইকাল রিবস অথবা লাম্বার রিবস হিউম্যান বডিতে থাকে না, তবে কখনো কখনো সার্ভাইকাল 7 রিবসের ট্রান্সভার্স প্রসেস ইলংগেটেড হয়ে একটা রিবসের মতো আকার ধারণ করে অ্যান্ড ফর্ম করে সার্ভাইকাল রিবস। এই সার্ভাইকাল রিবস যদি হয়ে যায় তাহলে আমাদের লোয়ার ট্রাঙ্ক অফ ব্রাকিয়াল প্লেক্সাস অ্যান্ড সাবক্লেভিয়ান আর্টারি কম্প্রেশন হতে পারে, অ্যান্ড এই অবস্থাকে বলা হয় থোরাসিক ইনলেট সিনড্রোম। ওকে, আর হচ্ছে লাম্বার রিবস, এটা হচ্ছে লাম্বার 1 ভার্টিব্রার ট্রান্সভার্স প্রসেস এলংগেটেড হয়ে একটা রিবসের মতো গঠন তৈরি করতে পারে, সেটাকে বলা হচ্ছে লাম্বার রিবস। লাম্বার রিবস এটা আমাদের রেডিওলজিতে ভার্টিব্রা কাউন্টিংয়ে প্রবলেম সৃষ্টি করতে পারে। এখন আসি ক্লিনিক্যাল অ্যানাটমি অফ দ্য রিবস। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস ক্লিনিক্যাল অ্যানাটমি অফ দ্য রিবস। ওকে, এখন রিবসের উপর যদি ডিরেক্ট কোনো ইনজুরি বা ডিরেক্ট কোনো প্রেশার পড়ে
তাহলে রিবসের যে কোনো স্থান থেকে ভেঙে যেতে পারে অ্যান্ড